হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো ই ফুটবলে যেই অ্যাকাউন্ট আমার কাছে আছে এইটা হচ্ছে 1 মাস আগে মনে হয় আমি ওপেন করছিলাম। MSN প্যাক আমার যে সময় গেমে আসছিল, সো ওই সময় আমি অ্যাকাউন্টটাও ক্রিয়েট করছিলাম। সো এই অ্যাকাউন্টে হইতাছে এখন গেম প্লে করি মনে হয় 15-16 দিন ধরে, কারণ নতুন ফোন আসছে। আগের ফোনে হইতাছে PS থেকে ই ফুটবল হওয়ার পর আর সাপোর্ট করতো না, পিসিতে হইতাছে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছিলাম। সো যাই হোক, আমি হচ্ছে এখন স্কোয়াড বিল্ড করব। সো আমাদের কাছে কোচ এখানে আছে পেপ গার্দিওলা, অ্যান্ড ফরমেশন ইউজ করব হইতাছে 4-3-1-2। ওকে, তো আমাদের যেই প্লেয়ারটা প্রথমে গোলকিপার পজিশনে থাকবে সেইটা হইতাছে ম্যানুয়েল নয়ার। এইটা হচ্ছে কিছুদিন আগেই আমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল। সো ম্যানুয়েল নয়ারকে আমরা আমাদের গোলকিপার হিসেবে ইউজ করব, অ্যান্ড ডিফেন্ডার হিসাবে থাকতেছে হইতাছে VVD, যেটা হচ্ছে লগ ইনেই সবাইকে ফ্রিতে দেয়। অ্যান্ড সেকেন্ড হইতাছে সিবি হিসাবে থাকবে আমাদের কি বলে এটারে, উপামেকানো। সো এইটা হইতাছে ডিস্ট্রয়ার একটা কার্ড। সো আর ভিভিডি হইতাছে বিল্ড আপ। সো এই দুইটা হচ্ছে মেইন সিবি। অ্যান্ড রাইট ব্যাক অপশন আমাদের দুইটা আছে, জোলস কুন্টে আর হইতাছে ট্রেন্ট আর্নল্ড। সো আর্নল্ড একটু হইতাছে অফেন্সিভ, যার জন্য আমি কুন্ডেকে ইউজ করি। অ্যান্ড লেফট ব্যাক এখানে হইতাছে এই যে টটেনহ্যামের একটা প্লেয়ার, নামটা আমার সঠিক মনে নাই। সো এইটা হইতাছে আমাদের ডিফেন্স লাইন। অ্যান্ড এখন আসি হচ্ছে মিডে। সো ডিফেন্সিভ মিড হিসাবে এখানে থাকতেছে হচ্ছে চুয়ামিনি, এইটা হচ্ছে ম্যাচ পাসের মনে হয়। সো আমাদের দুইটা মিড। সো একটা মিড হইতেছে এখানে আসবে ডেভিড বেকহাম, ফ্রিতে দেয়, এটা দেয় মানে পাইছি পেনাল্টি খেলতে খেলতে। যাই হোক, সো আমাদের হচ্ছে সেকেন্ড মিড হইতেছে কি বলে রদ্রি। আমার কাছে আর কোনো মিডের ভালো কার্ড নাই, যার জন্য আমি এটারে ইউজ করি। সো এখন হইতেছে অ্যাটাকিং মিডের পালা। সো এখানে আসতেছে হচ্ছে সানসেট, এই প্লেয়ারটারে হচ্ছে পিওটি বক্স থেকে পাইছিলাম। অ্যান্ড আমাদের হচ্ছে স্ট্রাইকার পজিশনে আসবে কিলিয়ান এমবাপ্পে, এটাও পিওটি থেকে পাওয়া। অ্যান্ড সেকেন্ড যে স্ট্রাইকারটা আছে এইটা হচ্ছে ডেভিড ভিয়া, যেটার হচ্ছে কিছুদিন আগে ফ্রি চান্স দিলে পাওয়া গেছিলাম। সো আমাদের স্কোয়াডের জন্য হচ্ছে রাইট ব্যাক নিতে যাচ্ছি, যদিও আমার হচ্ছে অ্যাটাকিং মিড নেওয়া উচিত, বাট আমি রাইট ব্যাকই নিব। সো এইগুলো হচ্ছে আমাদের কি বলে বেঞ্চের ব্যাকআপ প্লেয়ার। সো এগুলো আমরা ইউজ করতে পারবো সাব হিসাবে। সো যাই হোক, এখন আমরা ডাইরেক্ট ম্যাচ খেলবো। সো আমি খেলবো হইতেছে ডিভিশন ম্যাচ, আর আমি আমরা ডিভিশন 4-এ আসি। ওকে, তো আমরা হচ্ছে ডিভিশন 4-এই আসি। অ্যান্ড আমাদের প্রথম ম্যাচ এখানে স্টার্ট করে দিছি। প্রথম আমাদের অপোনেন্ট হচ্ছে দিবাকর এক্সাই। দেখা যাক অপোনেন্ট প্লেয়ার কী অবস্থা। আমাদের প্লেয়ার তো ভালোই ফর্মে আছে, ডেভিড ভিয়া। অলরাইট, তো অপোনেন্ট এখানে MSN প্যাকের নেইমার আছে অপোনেন্টের কাছে। অ্যান্ড বুলেট হেডার হইতাছে নুনেস। জামাল মুসিয়ালা বেঞ্চেও ভালোই প্লেয়ার আছে। সো দেখা যাক ভাই, দেখা তো কঠিন অপোনেন্ট মনে হইতাছে। সো লেটস গো। ডিভিশন 4 যেহেতু, ততটা মনে হয় না কঠিন হবে, বাট দেখা যাক। এখানে কিক অফ হয়ে গেছে, চুয়ামিনি সানসেট, এখানে রং পাস হয়ে গেছে। এখানে নেইমার, বাট নেইমার পাস এখানে ইন্টারসেপশন করে ফেলছে। লেটস গো। এখানে ভাই রে ভাই, কি অবস্থা। কি অপোনেন্ট এখানে মনে হয় কি বলে থ্রো ইন পেয়ে গেছে। ওকে, পাসগুলা অনেক ডিলে ডিলে মনে হইতেছে। রেট ভালোই আছে, বাট পাসগুলাই অপোনেন্টেরও মনে হয় একই অবস্থা, বল পায়ে নেওয়া দাঁড়াইছিল। বাট এখানে ডেভিড ভিয়ার থ্রো বল থেকে গোল করে ফেলছে কিলিয়ান এমবাপ্পে। সো লেটস গো ভাই, সব গেমে একই অবস্থা। এফসি তো একটু কেমন জানি মানে ডেট সমস্যা হলেই ডিলে ডিলে। এফসিতে তো আরও ভয়ঙ্কর অবস্থা, গোল খাওয়ার আগ পর্যন্ত নেটই আসে না, গোল খাওয়া শেষ অমনে মানে নেটও আইসা হাজির। তো দেখা যাক। এখানে দেখতেই পারতেছেন ভাই, পাস দিয়েছিলাম কোন সময় আমার প্লেয়ার দাঁড়াইছিল। ওকে, অপোনেন্ট গোল পাস। অ্যান্ড এখানে সানসেট সুন্দর একটা গোল করে ফেলছে। অপোনেন্টেরও ভাই সেম অবস্থা, হয়ে যায় প্লেয়ার মানে পাস দিছিল হয়তো দাঁড়াইছিল কয়েক সেকেন্ড। তো যাই হোক, এখানে হাফ টাইমের আগেই আমরা দুইটা দিয়া ফেলছি। দেখা যাক আর একটা দুইটা দিতে পারি কিনা, বা একটা দুইটা খাই কিনা। ওকে, তো ঠিকঠাক এখানে পাস করতে পারলে আর একটা গোল মনে হয়ে যাবে। বাট ডেভিড ভিয়া ভাই ওই অপোনেন্টের সিবি থেকে মানে বের হইতেই পারে নাই। লেটস গো, থ্রো পাস, বাট ইন্টারসেপশন করে ফেলছে অপোনেন্ট।
লেটস গো। ওকে, তো আমাদের হাফ টাইমের খেলা এখানে শেষ অ্যান্ড 2-0 গোলে আমরা এগিয়ে আছি। সো সেকেন্ড হাফে দেখা যাক কী অবস্থা হয়। ওকে, 71 মিনিট এখানে চলতেছে অ্যান্ড রদ্রি থেকে ডেভিড ভিয়া অ্যান্ড সুন্দর একটা বা পায়ের ফিনিশিং অ্যান্ড আমরা এখানে 3-0 গোলে এগিয়ে গেছি। ওকে, বের হয়ে যাবে মনে হয় অপোনেন্ট। আচ্ছা, ওকে, সো অপোনেন্ট এখানে বের হয়ে গেছে। সো আমাদের এখানে সেকেন্ড ম্যাচ অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার, জাস্ট ডু ইট টিমের নাম। অ্যান্ড ওকে, এবার বেঞ্চের প্লেয়ার ভালোই ফর্মে দেওয়া যাইতেছে। সো অপোনেন্টের প্লেয়ারগুলো দেখি একবার কি অবস্থা। ওকে ভাই, অপোনেন্টের কাছে এখানে ব্লিস কার্লার সাথে ভাই আরও সব পুরা স্কোয়াড আইকন দেওয়া, এপিক দেওয়া ভরা আইকন। ওকে, আইকন তো ছিল হচ্ছে 2021-এ, এখন আইকনগুলা নাই, এখন হইতেছে এপিক শো টাইম কার্ড নাকি যে আরও কার্ড আইছে নতুন। আর বুঝতেও একটু সময় লাগতেছে কারণ মাঝখানে হইতেছে অনেকটা সময় গ্যাপ হয়ে গেছিল। সো দেখা যাক, আর কিছুদিন খেলেই সব কিছু বুঝতে পারবো। ওকে, অপোনেন্ট এখানে লেফট সাইড দিয়ে রবার্তো কার্লোস, এখানে সন। ওরে ভাই, এটা কি গোল দিল! ব্লিস কার্লার কার্ডিতে মনে হইতেছে এটার দেখা অ্যান্ড গোল করে ফেলছে কার্লার দিয়া। আমার গোলকিপার একটু আগায় ছিল ওইদিকে, এখানে গোলটা ভাই সেই লেভেলের গোল হয়েছে, আমার গোলকিপার নাগালি পায় নাই। সো এখানে 1-0 গোলে হইতেছে, আগায় গেছে 5 মিনিটের ভিতরেই। দেখা যাক আমরা একটা দুইটা দিতে পারি কিনা। ওকে, যেই অবস্থা দেখে মনে হইতেছে না গোল দিতে পারবো ভাই, অপোনেন্ট আটকানো বহুত টাফ হয়ে যাইতেছে। ওকে, সুন্দর সুযোগ, এখানে এমবাপ্পে বের হয়ে গেছে। লেটস গো, কোনো গোলটা হইলে গোল হয়ে যাবে অ্যান্ড এখানে আমরাও হইতেছে 10 মিনিটে একটা গোল দিয়ে ফেলছি। সো 1-1 গোলে এখানে হচ্ছে সমতায় আমরা চলে আসছি। দেখা যাক, মনে হয় না এই অপোনেন্টের সাথে জিততে পারবো। গেম প্লে দেখে মনে হইতেছে জোস প্লেয়ার, স্কোয়াডও জোস অ্যান্ড এখানে ক্রস করার চেষ্টা করছিল বাট ক্রস ঠিকঠাক হয় নাই। ওকে, এখানে রদ্রি ট্যাকেল করে ফেলছে, ভুল পাস ভাই, ভুল পাসের সরাসরি হইতেছে, অনেক বেশি ভুল পাস হইতেছে আমার। ওকে, সুন্দর। আহারে, আবারও এই ট্যাকেল হয়ে গেছে। রদ্রি অ্যান্ড সন হিউং মিন ভাই কার্ল করলে আমি শেষ। ও, সেই একটা সেভ দিছে আমার গোলকিপার। অপোনেন্ট এখানে কর্নার পেয়ে গেছে, যেই অবস্থা মনে হইতেছে আরও 3-4টা ইজি ইজি খায়া যাবো গোল। বাট লেটস গো, এখানে আমাদের রাইট সাইড দেওয়া অ্যাটাক করার চেষ্টা, মানে কাউন্টার দেওয়ার সুযোগ আসা পড়ছে। লেটস গো, ডেভিড ভিয়ার তেমন একটা পেস নাই, বাট এখানে হচ্ছে সানসেট বল পেয়ে গেছে ভালো জায়গায়, বাট থ্রো বল দিলেও কোনো কাজে লাগতো না, মনে হয় না এমবাপ্পে এখান থেকে বের হইতে পারতো। এখানে অপোনেন্ট আবার হইতেছে লেফটে চান্স পেয়ে গেছে, বাট ঠিকঠাক সময় মতো এখানে ট্যাকেল হয়ে গেছে। লেটস গো, ডেভিড ভিয়া এখানে অফসাইড। ওকে ওকে, খেলা চলতেছে এখানে 37-38 মিনিট। সানসেট দিয়া ক্রস করার চেষ্টা, আমার কাছে যে দুইটা স্ট্রাইকার, একটা হইতাছে হেডে কোনো মানে কাজই করতে পারবে না, বেঞ্চে আছে বুলেট হেড আর নুনেস। ওকে, নুনেস নামানোর আগে মনে হয় এখানে খেল খতম হয়ে যাবে। একটা ভাই এখান থেকে কার্ল দিতে পারলে এই অবস্থা শেষ। ও রে, কোনো মতে আটকে মানে ড্র করতে পারলেও বহুত কিছু এই অপোনেন্টের সাথে। আরে ভাই, ড্র করার স্বপ্ন দেখতেছিলাম, এখানে অপোনেন্ট আবার গোল করে আগে গেছে, কর্নার থেকে গোল করে ফেলছে। আমার তো ভাই একটাও কর্নার থেকে গোল হয় না। 66 মিনিটের খেলা চলে এখন। ওকে, অপোনেন্ট এখানে একটা ভুল পাস করে ফেলছে অ্যান্ড ভুলের মাসুল হিসেবে একটা গোল কনসিড করে ফেলছে। সো আবার হচ্ছে 2-2 গোলে খেলা হইতেছে, ড্রয়ের দিকে যাচ্ছে। দেখা যাক, ড্র করে যাইতে পারলে ভাই বহুত কিছু হবে, বাট দেখা যাক, অপোনেন্ট অনেক ভালো খেলতেছে। এখানে অপোনেন্ট অ্যাটাকে চলে আসছে অ্যান্ড বলতে বলতে ভাই গোলই করে ফেলছে। সো এই ম্যাচে তো ভাই মানে 2বার করে আগে গেছিল, বাট 2বারই আমরা হচ্ছে গোল করে সমতায় ফিরছিলাম, বাট এখন মনে হয় না আর ফেরা হবে। সো ইয়াস,
2-3 গোলে এখানে অপোনেন্ট জিতে ফেলছে এই ম্যাচ। ওকে, সো এই ম্যাচ থেকে আমরা কোনো পয়েন্ট পাই নাই। সো যাই হোক, এই ছিল আজকের গেম প্লে আর হচ্ছে স্কোয়াড বিল্ডের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।